আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র সরলরেখার 3A আজকে আমাদের স্পেশাল 4 নাম্বার লেকচার। তো আমাদের আজকে স্পেশাল এই 4 নাম্বার স্পেশাল লেকচারে আমরা আজকে প্র্যাকটিস করব একটা স্পেশাল থিওরি, স্পেশাল বেসিক টপিক, আর সেটা হচ্ছে চতুর্ভাগটা নিয়ে আমরা চেষ্টা করব ভালো করে আলোচনা করার জন্য। তো আমরা 4টা চতুর্ভাগ সম্পর্কে সবাই জানি। হ্যাঁ, সবাই একটু খাতা কলম নিয়ে আসি। আমরা 4টা চতুর্ভাগ সম্পর্কে আমরা সবাই একটু ভালো করে ক্লিয়ার হই। যে 4টা চতুর্ভাগ থেকে আমাদের ওই কোণের মান বের করতে হয়, কোণের মান বের করাটা একটু ঝামেলা হয়, অনেকে আমরা ভুল করি। হ্যাঁ, তো সবাই খাতা কলম নিয়ে 4টা চতুর্ভাগটা সুন্দরভাবে আঁকার চেষ্টা করবা, এবং আমিও চেষ্টা করছি তোমাদের সাথে সাথে একটু হেল্প করার জন্য। সবাই 4টা চতুর্ভাগ আঁকবা, মানে 4বার আঁকবা চতুর্ভাগ আর কি। হ্যাঁ, যেমন আমি আঁকতেছি, সাপোজ চতুর্ভাগগুলো আঁকবা 1 থেকে 4 সেমি এরকম দাগ দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তারপর আবার এদিকে দাগ দিবা 4 সেমি এখান থেকে। সাপোজ এটা হচ্ছে এক্স অক্ষ। হ্যাঁ, এটা প্রথম আঁকলাম, এটা হচ্ছে প্রথম একটা চতুর্ভাগ। আবার একটু ডান পাশে আঁকবা একই রকমভাবে। সাপোজ এদিকে একটু করে 4 সেমি দাগ দিবা। আবার এদিক দিয়ে মাঝখানে এইভাবে নিয়ে আবার 4 সেমি দাগ দিবা। সবাই এঁকে ফেলো, 4টা আঁকবা। হ্যাঁ, চিত্র হবে 4টা চিত্র আঁকলে সহজে বুঝবা। 2টা আমি এঁকে ফেলছি, সবাই আঁকতেছো। এই যে এ একটা আঁকছি, এবং নাম দিবা। এটা হবে এক্স, এটা হবে এক্স প্রাইম। আমরা সবাই জানি উপরটা হবে কি ওয়াই, আর নিচেটা কি হবে ওয়াই প্রাইম। আর যেখানে ছেদ করবে এটা হবে কি মূল বিন্দু 0। সবাইকে এতটুকু আঁকতে পারছো বা বুঝতে পারছো? রেসপন্স কইরো, কথা বইলো। জি স্যার। ক্লাসে বাকিরা যারা আছো সবাইকে বুঝতে পারছো? জি স্যার। ওকে, বুঝছি স্যার। জি স্যার। এবার আমরা যাচ্ছি নেক্সট। ডান দিকেও আমরা সেম কাজটা করব। হ্যাঁ, ডান দিকেও এই যে এক্স আঁকবা, তারপর হচ্ছে এক্স প্রাইম, তারপর হচ্ছে ওয়াই আঁকবা, ওয়াই প্রাইম, এবং এই মাঝখানে হবে মূলবিন্দুটা হবে কি 0। মূলবিন্দু কি হবে 0 হবে। শেষ। তো এই 2টা আঁকা শেষ। এরপরে আরও 2টা আঁকবা, নিচে আঁকবা। 4টা আঁকতে হবে, 4টা না আঁকলে সহজে শিখতে পারবো না। আমি একটু ফাঁকা রেখে আঁকবো। হ্যাঁ, তোমরা একটু ফাঁকা রেখে নিচের দিকে আবার আঁকবা, 4 সেমি দাগ দিয়ে আঁকবা। এ হচ্ছে ওয়াই অক্ষ। আবার ঠিক মাঝামাঝি দাগ দিয়ে আবার আঁকবা, এ হচ্ছে এক্স অক্ষ। শেষ। হ্যাঁ, এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকলাম। তো এটা আবার দাগ দাও, নাম্বার করো এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম, এবং মাঝখানটা দাও 0। খুবই ইম্পর্টেন্ট এগুলো। হ্যাঁ, ভালো করে মনোযোগ দিয়ে দেখো এই ক্লাসটা, তাহলে সহজে বুঝবা। এরপরে আবার লাস্টে গিয়ে আরেকটা আঁকবা, এটাও হবে এরকম। 4 সেমি দাগ দাও ওয়াই অক্ষ, আবার এদিক দিয়ে 4 সেমি দাগ দাও এক্স অক্ষ। এঁকে ফেলো। এবার আগের মতোই এক্স, এক্স প্রাইম, তারপর হচ্ছে গিয়ে ওয়াই, ওয়াই প্রাইম, এবং মূলবিন্দু 0। এইবার সবাই আমাকে বলো তো 4টা অংশ আঁকছো? সবাই 4টা চিত্র আঁকছো? আঁকা শেষ সবার? আচ্ছা, এবার চলো আমরা স্পেশাল যে বেসিকটা এখান থেকে শিখবো, ভালো করে শিখে নিই। তো সবাই যে কাজটা করবা, এটাকে বলা হয় প্রথম চিত্র, এটা দ্বিতীয় চিত্র, এটা তৃতীয় চিত্র, চতুর্থ চিত্র। এই 4টা চিত্র থেকে আমরা কি করব, কোণের মান বের করবো। কোণ। তো প্রথমেই তোমরা 4টা চিত্রের জন্য প্রথম চিত্রে এটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 4টা চতুর্ভাগ।
তো প্রথম চতুর্ভাগে এইভাবে একটা দাগ দিবা। প্রথম চিত্রে প্রথম চতুর্ভাগে ঠিক মাঝ বরাবর এইভাবে একটা দাগ দিবা। সবাই দাও। এবং দাগ দিয়ে এই রেখাটার নাম দিবা ওপি। এখানে একটা বিন্দু নিবা, আনুমানিক বিন্দু, এই বিন্দুর নাম দিবা পি বিন্দু। রেখার নাম হবে ওপি রেখা। সবাই কি বুঝতে পারছো এতটুকু? জি স্যার। সবাই কথা বলো, সবাই। জি স্যার। আচ্ছা, তো হাফসা তোমার সাথে কি তোমার ছোট বোন ক্লাস করে? হাফসা, একটু কথা বলো তো। স্যার কোন ছোট বোন? তোমার সাথে না, তোমার ছোট বোন এক ক্লাস করতো এক সময়, শুনতাম। স্যার ও তো এখন মানে আমার পাশে আছে, ক্লাস তো করে না। ও আচ্ছা, বুঝছি, শব্দ পাইছি তো এই জন্য আর কি বললাম। আচ্ছা দেখো, তো এটা আঁকছি। এখন দ্বিতীয় চতুর্ভাগে রেখাটা আঁকবা এইভাবে, তৃতীয় চিত্রে আঁকবা এইভাবে, 4 নম্বরে আঁকবা এইভাবে। তো এঁকে ফেলো। 2 নং চিত্রে চিত্র আঁকবা কোন দিকে? এই দ্বিতীয় চতুর্ভাগে আঁকবা, এইভাবে আঁকবা। বুঝছো? শেষ। মানে প্রতিটা চিত্রে আমি তোমাকে বুঝাই, প্রতি চিত্রে চতুর্ভাগে আঁকবা। প্রথম চিত্রে এইভাবে আঁকবা প্রথম চতুর্ভাগে, দ্বিতীয় চিত্রে দ্বিতীয় চতুর্ভাগে, তৃতীয় চিত্রে তৃতীয় চতুর্ভাগে, 4 নম্বর চিত্রে 4 চতুর্ভাগে আঁকবা, চতুর্থ চতুর্ভাগে আঁকবা একই রেখা। কথা কি বুঝছো সবাই? এঁকে ফেলো। জি স্যার, বুঝতে পারছি। ওকে, সবাই বুঝছো? ক্লাসে বাকিরা দেখো, প্রথম চতুর্ভাগে আঁকছি, প্রথম চিত্রে প্রথম চতুর্ভাগে আঁকছি, দ্বিতীয় চিত্রে দ্বিতীয় চতুর্ভাগে আঁকছি। এবার তৃতীয় চিত্রে আঁকবো তৃতীয় চতুর্ভাগের চিত্র। চিত্রটা হবে কীভাবে? তৃতীয় চতুর্ভাগ হচ্ছে এই যে এটা, এইভাবে আঁকবো। এই যে নাম দাও আগের মতোই ওপি। এটা হচ্ছে সেই পি বিন্দু, ওপি। ওকে, এবার 4 নম্বর চিত্রে চতুর্থ চতুর্ভাগের চিত্রটা আঁকবা। এই হচ্ছে 4 নম্বর চিত্র, এই হচ্ছে চতুর্থ চতুর্ভাগের চিত্র। এই হচ্ছে সেই বিন্দু যার নাম দাও পি বিন্দু। এবার দেখো তো সবাই 4টা চিত্র আঁকা হয়েছে কিনা সবার এতটুকু? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। ক্লাসে বাকিরা যারা আছে একটু আমাকে জানাও, কারো কোনো আঁকতে সমস্যা হয়েছে বা সবাই ভালো করে আঁকতে পারছো? ফাতেমা, হাফসা, জানাত, মোহনা, নাসিম, সুমাইয়া, সাদিয়া, ফিরমাও, সবাই কি ভালো করে আঁকতে পারছো চিত্রগুলা? জি স্যার। আচ্ছা, জি স্যার। এবার চিত্র আঁকার পরে আসল বিষয় হচ্ছে কোণের মান বের করা। কোণ, তো সব সময় একটা কথা মনে রাখবা, কোণ বের করার নিয়ম হচ্ছে সব সময় ছোট কোণ তৈরি করতে হয়। আমি আবার বলতেছি, কোণ বের করার নিয়ম হচ্ছে সব সময় ছোট কোণ তৈরি করতে হয় এবং ছোট কোণকে বাছাই করতে হয়। আমি কথা আবার বলতেছি, আমাদের এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে কোণের মান বের করার সিস্টেম হচ্ছে সব সময় ছোট কোণকে বাছাই করতে হয়। কথা কি বুঝছো যা বলছি? সব সময় ছোট কোণ বাছাই করতে হয়। কথা কি বুঝছো যা বলছি? একটু রেসপন্স করো। জি স্যার। এবার প্রথম চিত্রে আসো। প্রথম চিত্রে তুমি কোণ মাপবা। কোণ সবসময় এক্স অক্ষের এই দিকটার সাথেই মাপা হয়। তো যদি আমি কোণ মাপতে চাই তাহলে এই যে কম্পাস নাও, কলমটা ঢোকাও, লাগাও, টাইট করো এবং বসাও এই মাঝখানে মূল বিন্দুতে। তাহলে এইখান থেকে যদি তুমি উপরের দিকে যাও তাহলে কিন্তু একটা কোণ পাবা, এটা হবে আমাদের একটা কোণ। এতটুকু বুঝছো না সবাই? প্রথম চতুর্ভাগে আমরা এই কোণটা চিন্তা করতেছি, আর এই কোণটা হচ্ছে কোনভাবে? অ্যান্টি ক্লকওয়াইজ, এইভাবে হচ্ছে। কথা বুঝতে পারছো এতটুকু? কথা বলো সবাই। আঁকছো? এঁকে ফেলছো? আচ্ছা, তো অ্যান্টি ক্লকওয়াইজ যদি আসি এটাকে বলা হয় পজিটিভ, আর ক্লকওয়াইজ ঘুরলে এটাকে বলা হবে নেগেটিভ। এখন তুমি যদি এইখানে পেন্সিল দিয়ে বসাইয়া এই জায়গার মধ্যে আবার কম্পাস রাইখা ঠিক এক্স অক্ষ থেকে এইভাবে না গিয়ে উল্টাভাবে রওনা হও, মানে ক্লকওয়াইজ ঘুরে কোণ বের করো। এই যে যেটা আমি আঁকতেছি এখন,
এটা কি আগেরটার চেয়ে বড় হইল না, অনেক বড় হইল না কোনটা? জি স্যার। খেয়াল রেখো, হ্যাঁ। আগে ছিল অ্যান্টি ক্লকওয়াইজ ছোট কোণ, এখন যখন ক্লকওয়াইজ ঘুরছে এটা বড় কোণ হয়ে গেছে। এই যে বিশাল বিশাল বড় কোণ। এতটুকু ব্যাপারটা বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমার সঠিক কোণের পরিচয় হবে এই ছোট্ট যে কোণ, এটা আসলে এইটাকেই বলা হয় আসল কোণের পরিচয়, যেটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি। আর এই থিটাটাই আমরা বের করি সব সময়। মন থাকবে কোনটা বের করি সবসময়? ছোট কোণ বের করি, বড় কোণ কখনোই বের করব না। মন থাকবে সবসময় কি বের করব? ছোট কোণ বের করব, বড় কোণ বের করব না। সব এতটুকু বুঝছো? সবাই কথা বলো, সবাই রেসপন্স করো, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এই ছোট কোণটা বের করার সূত্র কি পড়ছিলাম? ওই যে গত ক্লাসে পড়ছিলাম না, সূত্র কি ছিল? থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ব্যাস, এই সূত্র দিয়েই আমরা সবসময় এই ছোট্ট কোণটা বের করব। হয়ে গেল। ক্লাসে বাকি রেসপন্স করো নাই, ফাতেমা, জান্নাত মোহনা, নাসিম, সুমাইয়া, সাদিয়া, ফিরমাও, তোমরা তো বুঝছো না। বুঝছো কিছু? কথা বলো, রেসপন্স করো। আচ্ছা, বুঝছি স্যার। থ্যাংক ইউ। তো কথা বলতে হবে, রেসপন্স করতে হবে। রেসপন্স না করলে তো বুঝবো না যে বুঝছো কিনা। আচ্ছা, আফরিন, মৌ, কথা বলো। মৌ, তুমি কি বুঝতেছো? সাদিয়া, আফরিন, মৌ। হ্যাঁ স্যার, বুঝতেছি। ওকে, থ্যাংক ইউ। না বুঝলে ডাইরেক্ট প্রশ্ন করবা। আচ্ছা, এবার আমি যাই। সাইমা তো হয়তো বা চলে গেছে। সুমাইয়া, তুমিও দেখো বুঝো কিনা, তোমার বোনকেও বইলো, না বুঝলে বলতে আমাকে। এখন কথা হচ্ছে বড় কোণটা যে আমি আঁকছি না, এটা আমি মুছে দিলাম, পরে মুছবো, এখন মুছি না আর কি। তো এটা বাদ, এটা আমি আঁকবো না। এবার 2 নং চিত্রের দিকে তাকাও। 2 নং চিত্রে তুমি কোণ আঁকবা। তো আগের মতোই চলো শুরু করি। তো আগের মতোই আমরা এক্স অক্ষের পজিটিভ দিক থেকে যাত্রা শুরু করি। কীভাবে যাত্রা শুরু করব? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ আঁকলে আমরা কোণ পেয়ে যাব। ওপি রেখা বরাবর আমার কোণটা হবে। এই যে কলম ধরো, বসাও কম্পাস, এবং এইখান থেকে মাপা শুরু করে, যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরো। এই যে এইভাবে ঘুরো, সবাই ঘুরো। এভাবে ঘুরে এইভাবে নিয়ে এইভাবে যাও। এই তো হয়ে গেছে, একটা কোণ পেয়ে গেছি। তো এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ গেলাম। এই যে অ্যান্টি ক্লকওয়াইজ। সব এতটুকু আঁকছো, বুঝতে পারছো? এই যে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ গেলাম, এটা কিন্তু পজিটিভ কোণ। অ্যান্টি ক্লকওয়াইজ গেলেই হবে পজিটিভ। আচ্ছা, তো এরপরে দেখো, একটু স্পিকার মিউট রাখো। এরপরে আমরা যদি চিন্তা করি অপোজিটটা কি হইতে পারে, অপোজিটটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরবো। এবার আমরা ক্লকওয়াইজ গেলে নেগেটিভ হবে। তো নেগেটিভটা আসলে আমরা গ্রহণ করবো কিনা দেখবো এখন। হ্যাঁ, দেখো। আচ্ছা, তো এই যে আমি যদি এখানে যাই, এখান থেকে ক্লকওয়াইজ ঘুরি, তাহলে এভাবে ঘুরতে হয়। আচ্ছা, এই কোণটা কি আগের চেয়ে বড় না ছোট বলো তো? এই যে ক্লকওয়াইজ যে ঘুরে আসলাম, এই যে ক্লকওয়াইজ আগের চেয়ে বড় না ছোট? ছোট ছোট আগের চেয়ে বড় এটা না ছোট? এটা হচ্ছে ছোট না বড়? এই যেটা ছোট স্যার, ছোট। 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 স্যার, এই যে এইখান থেকে এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে আরেকটু বেশি, তাই 90 ডিগ্রি প্লাস সামথিং। আর এই কোণটা কিন্তু দেখো, এটা 90, এটা আরো 90, 180, আরেকটু বেশি। তাহলে কোনটা ছোট কোনটা বড় হইল? এই নিচেটা কি বড় না আমাদের? জি স্যার। কথা বুঝছো? নিচেরটা বড়। তো এটা কিন্তু বুঝতে হবে, নিচেরটা বড়, উপরেরটা ছোট। তাহলে কোণ হবে কোনটা? সঠিক কোণ হবে এই যে ছোট কোণটা হবে আসলে থিটা। বড় কোণটা আমরা মাপবো না, কখনোই বড় কোণ মাপা যাবে না। সব সময় ছোট কোণ মাপতে হবে, বড় কোণটা আমরা নিব না। এই কালো রেখাটাই হবে আসল কোণ, থিটার পরিচয়। এবার বুঝতে পারছো সবাই? এখনো কি কারো মনে কনফিউজ আছে? আফরিন, মৌ, সুমাইয়া, জান্নাত, মোহনা, একটু তোমরা কথা বলো তো। তোমরা কি ব্যাপারটা বুঝছো? হ্যাঁ, আফরিন, মৌ, কথা বলো একটু। তুমি কি বুঝছো ব্যাপারটা? আচ্ছা আচ্ছা, যদি কারো কোনো সমস্যা থাকে আমি বলতে পারি। আমি বলছিলাম সব সময় ছোট কোণটা নিব। ছোট কোণ তো আমার এইটা হলো, এটা তো বড় কোণ, এই কোণ নেওয়া যাবে না। তাহলে সঠিক কোণ কোনটা হবে? উপরেরটাই হবে। এই জায়গার মধ্যে কারো কোনো কনফিউজ আছে? থাকলে বলতে পারো।
প্রশ্ন আছে কোনো এখানে? না স্যার। আচ্ছা, এবার চলো আমরা এখন নেক্সট যাচ্ছি। আচ্ছা, তাহলে কথা হচ্ছে এই কোণটা বের করার সূত্র কি হবে? এই কোণটা বের করার সূত্র হবে, এটা তো 90 ডিগ্রির চেয়ে বেশি, মনে রাখবা এই কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ, 90 ডিগ্রির চেয়ে কম। তাহলে সরাসরি সূত্র কি ছিল? সরাসরি সূত্র ছিল যা তাই লিখবা, থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই এক্স। কিন্তু এই কোণটা তো 90 ডিগ্রির চেয়ে বেশি, তো একটু চেঞ্জ হবে সূত্রটা। কীরকম হবে জানো? এটা বের করার জন্য সূত্র হবে 90 ডিগ্রি যোগ করতে হবে। কথা কি বুঝছো? 90 ডিগ্রি যোগ করতে হবে। তবে এখানে আমরা 90 ডিগ্রির সাথে যোগ করে এটা বে করি, এটা আসলে এখানে উল্টা হবে হয়তো বা দিছে তারা আর কি, যেটা বে করছে সেটা হচ্ছে গিয়ে তোমার মানে নেগেটিভ অংশ থেকে নিছে আর কি, কথাটা বুঝো। তারা যে কাজটা করছে নেগেটিভ অংশ থেকে তৈরি করছে দ্বিতীয় অংশের জন্য। তারা লিখছে যে পাই মাইনাস থিটা, এই কাজটা করছে। পাই বলতে বুঝা যেটা মানে পুরো 180 গেলে হয় পাই, ঠিক আছে? পুরো 180 গেলে হয় পাই, মানে 180 ডিগ্রি। কিন্তু আমাদের এই রেখা তো পাওয়ার জন্য পুরো 180 যাওয়া হয় নাই, আরেকটু উপরে গেছে। তো আসলে এই পুরো 180 বলতে পাই পরিমাণ যাওয়ার পরে আরেকটু পিছনে গেলে, পিছনে যাওয়া মানে বিয়োগ করা, পুরোটা 180 ডিগ্রি, তো 180 ডিগ্রি যাওয়া লাগবে না, আরেকটু পিছনে গেলেই রেখাটা পাওয়া যাবে। তো আরেকটু পিছনে যাওয়া মানে বিয়োগ করা, কথা কি বুঝতেছো? পুরোটা যাওয়া মানে 180 ডিগ্রি যাওয়া, 180 ডিগ্রি যাওয়া লাগবে না, আরেকটু পিছনে গেলেই পাওয়া যাবে। তো প্রথমে আমি 180 ডিগ্রি ঘুরবো, ঘুরে তারপরে পিছন দিকে ব্যাক করব, তাহলে রেখাটা পেয়ে যাব। এটা হবে এই ছোট্ট কোণের পরিচয়, এই কোণটা। এইভাবে আমরা রওনা করবো না, রওনা করবো ঠিক এইভাবেই, তবে যাব 180 প্রথমে, তারপরে একটু ব্যাক করে এই ওপি রেখা পেয়ে যাব। সবাইকে আমার কথাটা বুঝতে পারছো যা বললাম? একটু রেসপন্স করো, খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এইখানে এই জায়গার মধ্যে কোণ বের করার জন্য সূত্র শিখছিলাম যে থিটা ইকুয়াল টু tan ইনভার্স y by x। ভেরি গুড, tan ইনভার্স y বাই এক্স। আর এই অংশে যেহেতু আমাদের একটু ঝামেলা, এখানে পাই মাইনাস থিটা, পাই মাইনাস tan ইনভার্স y by x। ভেরি গুড। এখানে সূত্র হবে 180 গেছি প্রথমে, মানে পাই গেছি, পাই মানে 180 পরিমাণ প্রথমে যাত্রা করছি, খেয়াল রাখো। হ্যাঁ, প্রথমে 180 গেছি মানে পাই, কিন্তু আরেকটু ব্যাক করবো, তো ব্যাক করা মানে বিয়োগ করা। কতটুকু বিয়োগ করব? এটা মনে করি থিটা, এটা মনে করি কি থিটা। তো সেই থিটা পরিমাণই পাই প্লাস হবে না, কি হবে? আর ফোর্থ কোয়াড্রেন্টে 5। হ্যাঁ হ্যাঁ, বলতেছি, একটু ওয়েট করো। এটা মনে করি থিটা প্রাইম আর কি। হ্যাঁ, মনে করি যে কোনটা বের করবো থিটা প্রাইম। তো যতটুকু ব্যাক করতেছি এটা মনে করি থিটা। মনে রেখো, আমরা যতটুকু ব্যাক করব সবসময় এটা কি চিন্তা করব? থিটা চিন্তা করব, থিটা। সবাই খেয়াল রাখবা, মুখস্থ রাখবা। যতটুকু ব্যাক করতেছি এটা হচ্ছে থিটা, আর প্রথমে গেছি 180, তাহলে আমাদের সূত্র হলো 2 নম্বরের জন্য পাই মাইনাস থিটা। সবাইকে বুঝতে পারছো এতটুকু? রেসপন্স করো, খুবই ক্রিটিক্যাল বিষয়টা। সবাই বুঝছো? দ্বিতীয় চতুর্ভাগের জন্য পাই গেছি কিন্তু একটু ব্যাক করছি, মানে বিয়োগ হয়েছে থিটা পরিমাণ, শেষ। একটু কথা বলো সবাই, রেসপন্স করো, বুঝতেছো? আচ্ছা, এটা শেষ। তো এই হচ্ছে বিষয়টা। দেখো যে দ্বিতীয় বিন্দুর জন্য দেখো, প্রথম চতুর্ভাগের জন্য থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই এক্স, দ্বিতীয় চতুর্ভাগের জন্য এই যে থিটা ইকুয়াল টু পাই মাইনাস থিটা। থিটা মানে কত? থিটা মানে তো হচ্ছে tan ইনভার্স মডিউলাস y বাই এক্স। এখানে মডিউলাস ব্যবহার করা হয় কেন? কারণ এই মানটা পজিটিভ বের হবে, এই জন্য মডিউলাস ব্যবহার করা হয়। তার মানে দ্বিতীয় চতুর্ভাগের জন্য থিটা বের করার সূত্র হচ্ছে 180 থেকে বিয়োগ করতে হবে এই থিটার মানটা যত আসবে তত, ব্যাস হয়ে যাবে। কথা কি বুঝছো যা বলছি? জি স্যার। আচ্ছা, এবার এই 3 নাম্বারটার জন্য চিন্তা করি। 3 নাম্বারটার জন্য হ্যাঁ, এক্সিলেন্ট। 3 নাম্বারটার জন্য যদি আমি চিন্তা করি, এখানে যদি এই আমি অ্যান্টি ক্লকওয়াইজ যাই, এটা কিন্তু 180 গেলাম, খেয়াল করো 180 যাওয়ার পরে আবার আরেকটু গেলাম, তাহলে কিন্তু একটু অনেকটা বড় হইল। হ্যাঁ,
কিন্তু আমি যদি একটা কাজ করি উল্টা দিকে ঘুরি, আমি তো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি, আমি যদি এখন ক্লকওয়াইজ ঘুরি তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? আমি যদি এখন ক্লকওয়াইজ যাই তাহলে কোনটা পাওয়া যায়, কোনটা ছোট হয় দেখি তো। এ দেখো, এই দেখো ক্লকওয়াইজ গেলাম, এই যে ক্লকওয়াইজ এখান থেকে শুরু করে যাত্রা করে এই ক্লকওয়াইজ গেলাম। এবার দেখো তো কোনটা ছোট কোনটা বড় হয়। নিচে একটা ছোট আর বড়। ভেরি গুড, এটা ছোট এটা বড়, তাহলে আমাকে এই কোনটাই মাপতে হবে, এটা মাপা যাবে না। সবে বুঝছো? এইটা ছোট এটা বড়, তাহলে এই কোনটা মাপবো এটা মাপবো না, এটা নিয়ম। এখন এই কোনটা মাপবো কীভাবে? এইভাবে গেলে হয় পাই, আর যদি এইভাবে যাই তাহলে হবে মাইনাস পাই। কেন মাইনাস? উল্টাভাবে গেছি জন্য। এই ক্লকওয়াইজ গেলে হয় পাই, যেমন দেখো এই যে একটু আগে যে ক্লকওয়াইজ গেছিলাম না, শুধু পাই হয়েছিল, শুধু পাই। ক্লকওয়াইজ গেলে সরি অ্যান্টি ক্লকওয়াইজ গেলে পাই হয়, আর আমরা এইভাবেই যাই। আর আমরা যদি উল্টা পথে যাই, উল্টা পথে গেলে কি হবে? উল্টা পথে 180 যদি যাই তাহলে হবে মাইনাস পাই। কি হবে? মাইনাস পাই। হ্যাঁ, এইভাবে গেলে হয়তো প্লাস পাই, আর এইভাবে যদি যাই উল্টা পথে মাইনাস পাই। এটা হচ্ছে নিয়ম। সবাই কি লাইনটা বুঝছো? মুখস্থ করতে হবে। উল্টাভাবে যদি রওনা হই তাহলে মাইনাস হয়ে যায়। বুঝছো এতটুকু? রেসপন্স করো। আচ্ছা, মাইনাস পাই। তো আসলে আমি তো এই সম্পূর্ণ 180 গেলে পাইতেছি না, আর একটু ব্যাক করব। আসলে এই ব্যাক করা মানে হচ্ছে পেছনে যাওয়া। আসলে আগে যখন পেছনে গেছিলাম এইভাবে গেছিলাম, এখন তো উল্টা পথে পেছনে ব্যাক করতেছি। তো এই রাস্তা বরাবর গেলে মাইনাস, আর এই পথে উল্টা ব্যাক করলে হয়ে যায় প্লাস, মানে অপোজিট হয়ে যায়। এই পথে সামনে গেলে হয় মাইনাস, আর ব্যাক করলে হয় প্লাস, অর্থাৎ প্লাস থিটা পরিমাণ ব্যাক করতেছি। কথা কি বুঝছো? রেসপন্স করো সবাই। এটাই ব্যতিক্রম। আমি আবার বলতেছি, আমরা যদি উল্টা পথে রওনা হই সামনে যাই তাহলে হয় মাইনাস 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 মাইনাস, আর ব্যাক করলে হবে প্লাস প্লাস প্লাস। শেষ। তো এই যে উল্টা পথে 180 গেছি দেখা মাইনাস পাই, আর ঠিক ব্যাক করছি দেখে এটা কি হয়েছে? প্লাস থিটা। এই এতটুকু অংশ থিটা। হ্যাঁ, তাহলে মাইনাস পাই প্লাস থিটা, বা মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এই দেখো 3 নাম্বারটার জন্য। তৃতীয় চতুর্ভাগের জন্য এই যে মাইনাস পাই প্লাস থিটা বা টেন ইনভার্স ওয়াই বাই এক্স। কথা কি বুঝছো এবার? আচ্ছা, এ হচ্ছে নিয়ম। তো এইটাকে যদি আমি উল্টাভাবে চিন্তা করি, উল্টা হবে কীরকম? এই যে এরকমভাবে চিন্তা করি উল্টা হবে, তাহলে এটা পাই প্লাস থিটা, পাই প্লাস থিটা। দেখো এইভাবে যদি চিন্তা করি, এইদিকে এই উপরটা যদি চিন্তা করি, উপরে কোনটা বের করব, তাহলে এইভাবে যদি যাই প্লাস হবে, মানে পাইটা প্লাস হবে। কথা কি বুঝতেছ? এইভাবে যদি রওনা হই পাইটা প্লাস হবে। এই যে এইভাবে যদি রওনা হই পজিটিভ পাই, আরেকটু শোনা যাবো, আরেকটু যাওয়া মানে সামনে যাচ্ছে, মানে এইভাবে গেলেই তো প্লাস, তো প্লাস আর কতটুকু যাব সামনে? থিটা পরিমাণ। তাহলে লিখতে হবে প্লাস থিটা। বড় কোণ বে করতে, বুঝছো? এটা বড় কোণ বে করতে, এটা ছোট কোণ বে করতে। আমরা সবসময় ছোট কোণই বে করব। সব এতটুকু বুঝছো? ব্যাখ্যা বুঝতে পারছো? তো হ্যাঁ, তো এটা হচ্ছে বড় কোণ, এটা হচ্ছে বড় কোণ বে করার জন্য। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ছোট কোণ বে করার জন্য, ছোট কোণ। মনে রাখবা। তো বইতে দুইটাই দেওয়া আছে। বইতে বলছে বড় কোণ, এই যে বড় কোণের জন্য থিটা ইকুয়াল টু পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এটা আমরা সবসময় ছোট কোণ বে করবো, বড়টা লাগবে না। যা শিখে রাখলাম, শেষ। এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে? এই 3 নাম্বার পর্যন্ত তাড়াতাড়ি বলো, আমাদের সময় কম। বুঝছো সবাই ভালো করে? বড় কোণ ছোট কোণ বে করলাম। এবার 4 নাম্বারটা যাও। 4 নাম্বারটা কি হবে? এবার 4 নাম্বারটা যদি তুমি চিন্তা করো, একবারে এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবা, তাহলে কীরকম হবে?
4 নম্বরে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরো দেখো কেমনে পাওয়া যায়। এই যে ঘুরি আমরা, অনেক বড়, এই বিশাল 180, 270, এরপর আর একটু সামনে, বুঝছো? 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা অনেক বড় না? এই যে কত বড় হইছে। সরি, দেখো, ওই যে দেখো, হ্যাঁ দেখতেছো, দেখা যাচ্ছে? জি স্যার যাচ্ছে। তো এই দেখো, এটা কিন্তু অনেক বড় হয়ে গেল, এই যে কোণটা তো খুবই বড় হয়ে গেল। আর এইখান থেকে যদি আমি ক্লকওয়াইজ যাই, এই যে ক্লকওয়াইজ যদি যাই, তাহলে কি ছোট হবে না? অনেক, খুবই পিন্নি হবে না? খুবই ছোট হবে, বুঝতেছো? জি স্যার। এই যে তাহলে আমরা মেজার করবো কোনটা, কোনটা বে করবো? সবসময় ছোট কোণ বে করবো, এটা বে করবো, এটা বের করা লাগবে না, তারপর বে করা যাবে, সমস্যা নেই। এবার বলো, ছোট কোণ বে করতে গেলে ছোট কোণটা কিন্তু আমাদের 90 যাওয়া লাগে না, 90 যাওয়া লাগে, জাস্ট এখান থেকে এতটুকু গেলেই হয়। তো এইটা গেলে কিন্তু প্লাস হয় নাকি মাইনাস হয় বলো তো? উল্টা ভাবে গেলে প্লাস হবে না মাইনাস হবে? উল্টা হবে গেলে মাইনাস। মাইনাস। ভেরি গুড, মাইনাস। মাইনাস। তাহলে কতটুকু গেছি? 90ও যায় নাই। তো এটার জন্য শুধু মাইনাস হবে। শুধু কি হবে? 2 পাই মাইনাস থিটা। আচ্ছা 2 পাই, আসলে এখানে 2 পাইও যা লাগবে না, আমরা 90 তার ক্রস করি নাই, বুঝছো? 90 যেহেতু ক্রস করি নাই, খেয়াল রেখো আগেরগুলোতে কিন্তু 90 ক্রস করছিলাম, কারণ 90 এর বেশি ছিল। দেখো তুমি এখানে দেখো 90 ক্রস করতে হয়েছে, 90 বেশি ছিল, এখানে 90 বেশি ছিল, ক্রস করতে হয়েছে, 90 বেশি ছিল, কিন্তু এখানে 90 যায় নাই, 90 এর মধ্যেই আছে। তো 90 এর মধ্যে যেহেতু আছে, তো আসলে আর যাওয়া লাগবে না, এর মধ্যেই থাকলেই পাই হবে। বাই 2। না না, পাই বাই 2 না, 90 যাওয়া লাগবে না, জাস্ট যতটুকুই পাও ততটুকুই। এইখান থেকে এতটুকু আইসো আইসো, আর লাগবে না, কারণ 90 এর বেশি যদি হয় তাহলে যাইতাম পুরোটা, ব্যাক করতাম। যেহেতু 90ও হয় নাই, 90 এর বেশিও যায় নাই, ভিতরেই আছে, তো যা আছে তাই। এখান থেকে এই পাই গেছি, আর যাওয়া লাগবে না। এই যে এখান থেকে গেছি, এই পাই গেছি, আর যাওয়া লাগবে না, শেষ। তাহলে মাইনাস থিটা হবে, শেষ। কথা বুঝছো? মানে এইখান থেকে যাত্রা করছি, এখানেই পাই গেছি, আর যাওয়া লাগবে না। যেহেতু এই রেখাটা 90 ক্রস করে নাই, এই জন্য আর যাইতেছি না। যদি ক্রস করতো তাহলে 180 যাইতাম, আবার ব্যাক করতাম। কথা বুঝছো? এই যে এখানে 90 ক্রস করছে, 180 গেছি, আবার ব্যাক করছি, এই যে 180 গেছি, আবার ব্যাক করছি। আবার এখানেও 90 পার হয়ে গেছে, তাহলে 180 গেছি, আবার ব্যাক করছি। কিন্তু এখানে 90-এর বাইরে যাই নাই, তো এই ভেতরে আছে, তো এই জন্য কি এই গেলাম, আর সামনে গেলাম না, এখানেই আটকে গেলাম, শেষ। এটা একটা স্পেশাল টেকনিক। কথা কি বুঝছো 4 নাম্বারটার জন্য? জি স্যার। সবাই বুঝতে পারছো? জি জান্নাত মোহনা বুঝতে পারছো? স্যার বলছি। ওকে, জান্নাত মোহনা দেখো তো কনফিউজ হয়েছে কিনা। আচ্ছা, তাহলে উত্তর হবে মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এই যে 4 নাম্বার চতুর্ভাগের জন্য মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা, এখানে তারা যে কাজটা করছে, এটা তো ছোট কোণ বে করছে, তারা বড় কোণটা বে করছে। আচ্ছা, বড় কোণ যদি বে করতে চাই তাহলে কি হবে? বড় কোণ যদি বে করতে চাই, দাঁড়াও, এটা তো ছোট কোণ, এটা কি ছোট কোণটা বে করছে সেটা। বড় কোণ যদি বে করতে চাই তাহলে কি হবে? এই যে বড় কোণ তো হচ্ছে এটা, তাই না? তাহলে গেলাম কত? এ দেখো, পাই 270, আবারও পাই 2 পাই, 2 পাই, আবার ব্যাক করব। মানে কিন্তু আমাদের 270 যাওয়ার পর আবার যেতে হবে, 380 যেতে হবে, 360 যেতে হবে। পাই, আবারও পাই 2 পাই, 2 পাই মাইনাস থিটা। হ্যাঁ, পুরোটা গেছি, আবার একটু ব্যাক করছি, মাইনাস থিটা, মানে 2 পাই মাইনাস থিটা বড় কোণের জন্য। দেখো বুঝো কিনা, এই যে 2 পাই মাইনাস থিটা, 2 পাই টেন ইনভার্স ওয়াই বাই এক্স। সবাই বুঝছো এতটুকু? দেখো তো। জি স্যার। ওকে, তো আসলে এই হচ্ছে 4টা বিষয়, 4টা ফর্মুলা।
তো আজকে আমরা বেশি আলোচনা করতে পারলাম না সময় স্বল্পতার জন্য। এই 4টা ফর্মুলা ভালো করে মুখস্থ করবা, নেক্সট আমরা অঙ্ক করব। 4টা ফর্মুলা থেকে অঙ্ক আসবে ইনশাল্লাহ। তো আসলে প্রথম চতুর্ভাগ হইলে এই সূত্র, দ্বিতীয় চতুর্ভাগ হলে এই সূত্র, তৃতীয় চতুর্ভাগ হলে এই সূত্র, ছোট কোণ বের করার জন্য, আর 4 নাম্বার জন্য এই সূত্র। এটা মুখস্থ করবা। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের শেষ অংশ।